لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال عليه الصلاة والسلام لطف احساب کا ہے قدردانی آپ کی لطف احساب کا ہے قدردانی آپ کی بندہ کس لائق ہے صاحب مہربانی آپ کی صدقت یا رب العالمین রামু উপজেলার অন্তর্গত উত্তর চাকমারকুল শাহমদের পাড়া আলহাদি ইসলামী যুব সমাজের উদ্যোগে 10তম একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বেরাদরান ইসলাম পর্দার আড়ালের মা বোনল যুব সমাজল আল্লাহ পাকের দরবারত লাখ কোটি শুকর গুজার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জানাজার মানত ইসলামী যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল গরিবের মতো আল্লাহ পাক 10তম তৌফিক দান করছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুব সমাজ ওলারে কোরআন হাদিসের তাফসীর মাহফিল গরিবের মতো এইলা সাহস এইলা শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন
সমস্ত এলাকাবাসী ব্যাগ গুণর দান সৎকার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিল গড়ার মতো সুযোগ সুবিধা গড়ে দিয়ে দে ইয়ান বড় আল্লাহ পাকের মেহেরবানি। যুব সমাজল চাইলে তাফসীরুল কোরআন মাহফিল নগরী অন্য অশ্লীল খারাপ হাজত জড়িত অনর এল্লা সুযোগ সুবিধাও আছে। যুব সমাজল চাইলে নফারে দে এল্লে কিছু নেই, যা চাই ইচ্ছা সব ফারার সুযোগ আল্লাহ যুব সমাজলরে দান করে দি এল্লা শক্তি। در جوانی توبہ کردم شیوائے پیغمبری وقت پیرے گرگ ظالم می شود پرہیزگار। শক্তি থাকা অবস্থাত দিন और হাস ইসলাম और হাস সমাজ পরিবর্তন উন্নয়নের হাস গরিত পানন ইয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া আর বিকল্প হন রাস্তা ঐত্য ভারে। সুতরাং এলাকাবাসী শাহমাদাবাড়াবাসী মাইকর আওয়াজ যত দূর যার ব্যাগ গুণর প্রতি আর সবিনয় অনুরোধ থাকিব আজিয়া তাফসীরুল কোরআন মাহফিলর বড় বড় মেহমান হল মুফতি আবিদ আল আহসান সাহেব ঢাকা থেকে আসবেন, মুফতি রিদওয়ানুল কাদের সাহেব খতিব আগ্রাবাদ চট্টগ্রামর, হযরত মাওলানা হারুন জদিদ সাহেব হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া মুহাদ্দিস আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম সাকমারকুল এবং বাদ জুহুর হইতে এই পর্যন্ত আর সাবেক দারুস সালাম বাইতুস সালামর সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ জুবাইর সাহেব, পরিচালক দারুল কুরআন মাদ্রাসার উকিয়ার গুনা হযরত মাওলানা আবুল মনসুর আজিজি সাহেব দামাত বরকাতুহুম কোরআন আর তফসির অনারারে ফুনাইয়ে আরা ফুননি কোরআন আর তফসির মাহফিল রাতের 12টা পর্যন্ত চলিব। আর এলাকাবাসী হল আর আজিয়ার করণীয় দেখি আর ব্যবসা বাণিজ্য গড়র হাঁস হারবার ব্যাগ গিন বন্ধ রাখি আজিয়া বড় বড় মেহমানল দূরত্ব আগমন করিব ইতারার শুভ আগমনের আরা শুকরিয়া জানাইবার উদ্দেশ্যে মাহফিলের প্যান্ডেলের মধ্যে সমস্ত সর্বস্তরের জনগণ শাহমাদা পাড়াবাসী হল বেয়াগুন উপস্থিত থাকুন নান আজিয়ার ইমানি দায়িত্ব আর করণীয়। কারণ বহু টাকা পয়সা খরচ করি যুব সমাজ হলে এই তাফসীরুল কোরআন মাহফিলের উদ্যোগ লইয়ে দে আর শাহমাদাবাড়াবাসী হলর কোরআন হাদিসের তফসির শুনে বেললাই বড় বড় দূরত্ব মেহমান হলরে দাওয়াত দিয়ে একত্রিত করণের লক্ষ্য উদ্দেশ্য আর কোরআন হাদিসের সহিহতল ফুনন নান এই ছাড়া আর বিকল্প হন উদ্দেশ্য ন। তো আর শাহমাদাবাড়াবাসী হল যদি আরা সমাবেশে উপস্থিত নয় আর যদি ইতার আগমনের আর সহযোগিতা নকরি তাহলে ইয়ান ওইবোধে আর বড় আফসোসের বিষয়। অতলাই মাইকের আওয়াজ যত দূর যার সমস্ত শাহমাদাবাড়াবাসী বেগুনের প্রতি জোর বিনয় অনুরোধ জানাইম দে হাজিয়ার আর এই তাফসীরুল কোরআন মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে বেগুনে প্যান্ডেলত আয়ের উপস্থিত হইয়ে হযরত উলামায়ে কেরামর মুহাদ্দিসিন ইজামর ওয়াজ নসিহত কোরআন হাদিসের সহিহতা শ্রবণ করন আর নৈতিক দায়িত্ব। আর তো এলাকাত আসি সবসময় আসি সবসময় অনারার দিনের হতা বালাহতল খোয়াত আসি আর দুয়ারে যারা দূরত্ব মেহমান আইয়ের হিতের আর মেহমানের তাজিম করন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস শরীফত বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه أو كما قال عليه الصلاة والسلام হাদিস শরীফত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে যারা আল্লাহর উপর বিশ্বাসী এবং পরকালের উপর বিশ্বাসী হারা বেয়া গুণরে আল্লাহ এক দিয়ান স্বীকার করি একিন করি যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর হন মাবুদ নাই, এবং পরকালের বিশ্বাসী এই দুনিয়ায় বাদে পরকালে আবারও আল্লাহ পাক পুনরায় হিসাব নিকাশ আল্লাহ আল্লাহর সামনে মানুষ হলরে হাজির করিব এ হতার বিশ্বাসী। হাদিস শরীফে আল্লাহ রাসূল বয়ান ফরমাতে যারা আল্লাহর উপর বিশ্বাসী পরকালের উপর বিশ্বাসী ফালইউকরিম যায়ফাহু ইতারা মেহমান হলর যাতে মেহমানদারি করে, মেহমান হলর তাজিম করে, সম্মান করে, মেহমান হলে খুশিও দে এল্লা হাস হারবার দাহাই। সুতরাং এই হাদিস অনুযায়ী আর শাহমাদা পাড়াবাসী হলর করণীয় দিকে আজিয়ে দূরত্ব যারা মেহমান হল আর তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে উপস্থিত কোরআন হাদিসের হতবার্তা আরে শুনাইব ইতারা সামনে ব্যাগুন আজির ইয়ে কোরআন হাদিসের হতা ফুনন নান আর করণীয় হাদিস অনুযায়ী আর যে আল্লাহর উপর বিশ্বাসী পরকালের বিশ্বাসী ইয়ানোর স্বীকৃতি ওই বোধে আর ওলামায়ে কেরামর তাফসীর কোরআন মাহফিলের প্যান্ডেলতাই বইয়ন নান অতলাই আই বিশেষভাবে অনুরোধ জানেন মাইকের আওয়াজ যত দূর যায় আজ তাফসীরুল কোরআন মাহফিলত মাগরিবের পরে এশারের পরে রাত 12টা পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিলত কোরআন হাদিসের আলোচনা চলিব দে আরা বেগুন আজির হই আস্তে আস্তে আই যাই আরা তো ওনার সামনে সবসময় দেখাশোনা আছে। তারপরেও দুই অল্প উগ্র কোরআন শরীফের আয়াত হাদিস শরীফের টুকরা আল্লাহর নবীর লক্ষ কোটি হাদিস হল উগ্র হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত গুজি আল্লাহ পাক যদি তৌফিক দে কোরআন শরীফের অর্থ এবং হাদিস শরীফের তর্জমা করি ওনারা তো দোয়া লইয়ে বিদায় লইব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদত ঘোষণা ফরমাল বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা এই দুনিয়ার হায়াতরে প্রাধান্য দ মূল্য দ দাম দ হন হায়াতরে দুনিয়ার হায়াত ইয়ানরে দুনিয়ার হায়াত হদ্দুর হাদিস শরীফত আরেক হাদিস শরীফত আল্লাহ পাক আল্লাহ রাসূল বয়ান ফরমাতে দুনিয়ার হায়াতর তুলনা আখিরাতর হায়াতর সামনে হদ্দুর قال رسول الله صلى الله عليه وسلم والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع أو كما قال عليه الصلاة والسلام হদে আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতর দৃষ্টান্ত শুনিবানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দেখাইতের হল্লে জাননে আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত তোমার আঙ্গুল যদি আটলান্টিক মহাসাগরের ভিতরে ঢুকনের পরে যদি আবার বাইর করো তোমার আঙ্গুলের ফুয়ারে যেই পানি উঠে যেই পানি তোমার আঙ্গুল লাগিয়েছে এই পানি এতটুকু ইয়ানল দেখি দুনিয়ার হায়াত আর আটলান্টিক মহাসাগরের যত পানি থাকিই সমস্ত পানি ইনর তুলনা এই দিন পানির মতো আখিরাতের হায়াত সুবহানাল্লাহ
আহারতর হায়াতর কিনেই হইয়ে দে তুলনা নাই। আটলান্টিক পানিরে অন মাফিয়েরে খুলগরিত ফারিবেন নে মাফিয়েরে হন এল্লা মাফর এল্লা হন জিনিস ফাইবেন নে কিয়া ইন কুল কিনারা নাই দে এই দিন। তো আল্লাহ রসুল এই হাদিসত বুঝাইতে সাথ দে তোমার দুনিয়ার হায়াত হল্লি এত ছোট দে এত অল্প দে ইয়ানোর তুলনা আখরত লই গড়ানো যাও। তো আল্লাহ পাক কোরআনের এই আয়াতের মধ্যে বর্ণনা দিতে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, ও আর বন্দল এত সামান্য দুনিয়ার হায়াত ইয়ানরে তোরা প্রাধান্য দ মূল্য দ দাম দ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতের হায়াতর দাম দুনিয়ার হায়াত লই তুলনা করানো যা। আখিরাতের হায়াতর দাম হইল অতুলনীয়। দুনিয়ার হায়াত ইয়ান হইল অস্থায়ী, শেষ হয়ে যাইবই, একদিন তোমার মৃত্যু আই যাইবই, তোমার তো একদিন মরি যা গই ফরিব। এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার দয়া, এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য, এই দুনিয়ার তোমার সব কিছু ত্যাগ করি সারি তোমার তো একদিন মরি যা গো ফরিব। কিন্তু এই দুনিয়ার হায়াতরে তুই প্রাধান্য দ, আখিরাতের হায়াতর তুলা নাই। অথচ আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের হায়াত হল উত্তম এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আখিরাতের হায়াতের কি নেই তুলনা নেই, শেষ নাই। আখিরাতের হায়াত শেষ নয়। দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবই, দুনিয়ার হায়াত অল্প, কিন্তু তারপরও ও আর বন্দল তোরা দুনিয়ার হায়াতরে প্রাধান্য দ, দুনিয়ার হায়াতরে দাম দ, দুনিয়ার হায়াতরে মূল্য দ। এই মূল্যবান সময় তোমার এই হায়াত দুনিয়ার পিছনে দুনিয়ার মেহনতত 60-70 বছর হায়াত হারাই ফেলাইতে লাগ। তোমার আখিরাতের হনো ফিকির নাই, আখিরাতের হনো চিন্তা নাই, আখিরাতের হনো জ্ঞান নাই। অথচ আখিরাতের হায়াত অতুলনীয়, আখিরাতের হায়াত হল অপূরণীয়, আখিরাতের হায়াত হল চিরস্থায়ী, আখিরাতের হায়াতর হনো শেষ নাই। সুবহানাল্লাহ। তারা মূল্য দিতে হন হায়াতরে, দুনিয়ার হায়াতরে, অথচ হায়াতর শেষ নাই তখন হায়াত আখিরাতের হায়াত। হাদিস শরীফের মধ্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইয়ে দুনিয়ার হায়াতর দৃষ্টান্ত আটলান্টিক মহাসাগরত উগ্র আঙ্গুল যদি দ আবার উঠাই ফেলো, যেই পরিমাণ ফানি তোমার আঙ্গুলের সাথে মিশে এই পরিমাণ দুনিয়ার হায়াত, বাকি ফানি সব আখিরাতের হায়াত। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার দে এই দুনিয়ার হায়াত যদি আল্লাহর হাসে মশার ফাকর পরিমাণ যদি দাম তাকিত, আল্লাহ পাক রব্বুল আলামিনে হন কাফের মুশরিক ইহুদ নসারা ইতারারে একডুক ফানি হাবের সুযোগ নদিত। সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াত ইয়ান যদি আল্লাহর হাসে উগ্র মশার ফাকর পরিমাণ দাম তাকিত, তখনও আল্লাহ হন কাফের মুশরিক ইহুদ নসারা বেঈমান বেদিন ইতারারে একডুক ফানি হাবের মতো সুযোগ নদিত। সুবহানাল্লাহ। তা আল্লাহর হাসে এই দুনিয়ার হায়াতের মূল্য বেশি নয়, এব্বে তুচ্ছ। আল্লাহর হাসে এই দুনিয়ার হায়াতের হন মূল্য নাই, কিন্তু আল্লাহ হতে বন্দাল ও আর বন্দল আর হাসে দুনিয়ার হায়াতের মূল্য নাই ঠিক,
কিন্তু তোমারা বন্ধলর হাসে এই দুনিয়ার হায়াতর মূল্য আখরতর হায়াত তোর বেশি দ আর মূল্য দিতে হন হায়াতরে দুনিয়ার হায়াতরে আল্লাহ রসুল হাদিস শরীফে বয়ান ফরমাত দে দুনিয়ার হায়াত ইয়ান আল্লাহর হাসে মূল্যহীন দাম নাই তো ইয়ারা আল্লাহর হতা মানিলাম নে উল্টা করলাম দেয়া ও রসুলোর হতা মানিলাম নে উল্টা করলাম দে আল্লাহ হদ দুনিয়ার হায়াতর দাম নাই রসুলও হদ এ দুনিয়ার হায়াতর দাম নাই আখেরাতর হায়াতর তুলা নাই কিন্তু দুনিয়ার হায়াত ইয়ান ছাড়া আবার আখেরাতও পাওয়া যাইত না দুনিয়ার হায়াত ইয়ানোর ভিতরে আখেরাতর বান্ডার আখেরাতর জমাট নেক আমলর বান্ডার জমা করা পড়িব দে অর্জন করা পড়িব দে দুনিয়ার হায়াত ইয়ানোর ভিতরে তো দুনিয়ার হায়াত ইয়ানোর ভিতরে 60-70 বছর হায়াত অল্প হায়াত ইয়ানোর ভিতরে আর খেঙ্গুরিয়ে আখরাতর হায়াত খামাই করি লফিলিতে ও আখরাতর হায়াত হামাই করি বেললাই আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দাল্লাই বলিয়ে রে সহজ করে দিয়ে আসান করে দিয়ে কিভাবে তুই আখিরাতের হায়াত সহজভাবে হারাইবা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত আয়েরে আরজ করের ইয়া রাসূলুল্লাহ আরে অনেক একখান আমল দেখাই দ যে আমলের হারণে আই জাহান্নামত মুক্তি পাই জান্নাতের বাসিন্দা হতে পারি ইয়া রাসূলুল্লাহ এলাকান সহজ আমল আরে দেখাই দ হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারত এই যে আরজ করল ইয়া রাসূলুল্লাহ আর একখান আখিরাত নেক আমল জান্নাত হামাইর সহজ আমল জান্নাত হামাই গরনের সহজ আমল জাহান্নামত মুক্তি পাওয়ার সহজ আমল আরে বর্ণনা করি দন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতল আল্লাহ বলিয়ে রে আখিরাতর হামাই গরন আমল গরন জান্নাত ফন সহজ করে দিয়ে সুবহানাল্লাহ জান্নাত হামাই করিবেন لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال عليه الصلاة والسلام. लुत्फ एहसाब का है कदरदानी आपकी, लुत्फ एहसाब का है कदरदानी आपकी. बंदा किस लायक है साहब मेहरबानी आपकी. सदक़त या रब्बल आलमीन. রামু উপজেলার অন্তর্গত উত্তর চাকমারকুল শাহমদের পাড়া আলহাদি ইসলামী যুব সমাজের উদ্যোগে 10তম একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালের মা বোনল, যুব সমাজল, আল্লাহ পাকের দরবারত লাখ কোটি শুকর গুজার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জানাজার মানত ইসলামী যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল গরিবের মতো আল্লাহ পাক 10তম তৌফিক দান করছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুব সমাজ হলরে কোরআন হাদিসের তাফসীর মাহফিল গরিবের মতো এইলা সাহস এইলা শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত এলাকাবাসী ব্যাগ গুণর দান সৎকার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিল গড়ার মতো সুযোগ সুবিধা গড়ে দিয়ে দে। ইয়ান বড় আল্লাহ পাকের মেহেরবানি। যুব সমাজল চাইলে তাফসীরুল কোরআন মাহফিল নগরী অন্য অশ্লীল খারাপ হাজত জড়িত অনর এল্লা সুযোগ সুবিধাও আছে। যুব সমাজল চাইলে নফারে দে এল্লে কিছু নেই, যা চাই ইচ্ছা সব ফারার সুযোগ আল্লাহ যুব সমাজলরে দান করে দি এল্লা শক্তি। در جوانی توبہ کردم شیوائے پیغمبری وقت پیرے گرگو ظالم می شود পরহেজগার। শক্তি থাকা অবস্থাত দিন ওর হাস, ইসলাম ওর হাস, সমাজ পরিবর্তন উন্নয়নের হাস গরিত পানন ইয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া আর বিকল্প হন রাস্তা অন্য ভারে। সুতরাং এলাকাবাসী শাহমাদাবাড়াবাসী মাইকর আওয়াজ যত দূর যার ব্যাগ গুণর প্রতি আর সবিনয় অনুরোধ থাকিব আজিয়া তাফসীরুল কোরআন মাহফিলর বড় বড় মেহমান হল মুফতি আবিদ আল আহসান সাহেব ঢাকা থেকে আসবেন, মুফতি রিদওয়ানুল কাদের সাহেব
খতিব আগ্রাবাদ চট্টগ্রামর হযরত মাওলানা হারুন জদিদ সাহেব হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া মুহাদ্দিস আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম সাকমারকুল এবং বাদু জুহুর হইতে এই পর্যন্ত আর সাবেক দারুস সালাম বাইতুস সালামর সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ জুবাইর সাহেব, পরিচালক দারুল কুরআন মাদ্রাসার উকিয়ার গুনা হযরত মাওলানা আবুল মনসুর আজিজি সাহেব দামাত বরকাতুহুম কুরআন আর তাফসীর ও নারার ফুনাইয়ে আরা ফুননি কুরআন আর তাফসীর মাহফিল আর রাতের 12টা পর্যন্ত চলিব। আর এলাকাবাসী হল আর আজিয়ার করণীয় দিকে আর ব্যবসা বাণিজ্য গড়র হারবার ব্যাগিন বন্ধ রাখি আজিয়া বড় বড় মেহমানল দূরত্ব আগমন করিব। ইতারার শুভ আগমনের আরা শুকরিয়া জানাইবার উদ্দেশ্যে মাহফিলের প্যান্ডেলের মধ্যে সমস্ত সর্বস্তরের জনগণ শাহমাদা পাড়াবাসী হল বেয়াগুন উপস্থিত থাকুন নান। আজিয়ার ইমানি দায়িত্ব আর করণীয়, কারণ বহু টাকা পয়সা খরচ করি যুব সমাজ হলে এই তাফসিরুল কোরআন মাহফিলের উদ্যোগ লইয়ে দে আর শাহমাদা পাড়াবাসী হলর কোরআন হাদিসের তফসির শুনাই বেললাই বড় বড় দূরত্ব মেহমান হলরে দাওয়াত দিয়ে একত্রিত করণের লক্ষ্য উদ্দেশ্য আর কোরআন হাদিসের সহিহতল ফুনন নান এই ছাড়া আর বিকল্প হন উদ্দেশ্য ন। তো আর শাহমাদা পাড়াবাসী হল যদি আরা সমাবেশে উপস্থিত নয় আর যদি ইতার আগমনের আর সহযোগিতা নকরি তাহলে ইয়ান ওইবোধে আর বড় আফসোসের বিষয়। অতলাই মাইকের আওয়াজ যত দূর যার সমস্ত শাহমাদা পাড়াবাসী বেগুনের প্রতি জোর বিনয় অনুরোধ জানাইম দে আজিয়ার আর এই তাফসিরুল কোরআন মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে বেগুনে প্যান্ডেলত আয়ের উপস্থিত হইয়ে হযরত উলামায়ে কেরামর মুহাদ্দিসিনে জামলর ওয়াজ নসিহত কোরআন হাদিসের সহিহতা শ্রবণ করন আর নৈতিক দায়িত্ব। আর তো এলাকাত আসি সবসময় আসি সবসময় অনারার দিনের হতা বালা হতল খোয়াত আসি আর দুয়ারে যারা দূরত্ব মেহমান আইয়ের হিতে রইলে আর মেহমানের তাজিম করন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফত বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه أو كما قال عليه الصلاة والسلام। হাদিস শরীফত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে যারা আল্লাহর উপর বিশ্বাসী এবং পরকালের উপর বিশ্বাসী আর বেয়াগুনারে আল্লাহ এক দিয়ান স্বীকার করি একিন করি যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর হন মাবুদ নাই এবং পরকালের বিশ্বাসী এই দুনিয়ায় বাদে পরকালে আবারও আল্লাহ পাক পুনরাই হিসাব নিকাশ আল্লাহর সামনে মানুষ হলরে হাজির করিব এ হতার বিশ্বাসী। হাদিস শরীফে আল্লাহ রাসূল বয়ান ফরমাতে যারা আল্লাহর উপর বিশ্বাসী পরকালের উপর বিশ্বাসী ফালইউকরিম যায়ফাহু ইতারা মেহমান হলর যাতে মেহমানদারি করে মেহমান হলর তাজিম করে সম্মান করে মেহমান হলে খুশিও দে এল্লা হাস হারবার দাহাই। সুতরাং এই হাদিস অনুযায়ী আর শাহমাদা পাড়াবাসী হলর করণীয় দিকে আজিয়া দূরত্ব যারা মেহমান হল আর তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে উপস্থিত কোরআন হাদিসের হতবার্তা আর শুনাইব ইতারা সামনে ব্যাগুন আজির হইয়ে কোরআন হাদিসের হতা শুনন নান আর করণীয় হাদিস অনুযায়ী আর যে আল্লাহর উপর বিশ্বাসী পরকালের বিশ্বাসী ইয়ানোর স্বীকৃতি ওই বোধে
আরা ওলামায়ে কেরামর তাফসীর কোরআন মাহফিলের প্যান্ডেলতাই বইয়ন নাম অতল্লাই আই বিশেষভাবে অনুরোধ জানেন মাইকের আওয়াজ যত দূর যায় আজ তাফসীরুল কোরআন মাহফিলত মাগরিবের পরে এশারের পরে রাত 12টা পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিলত কোরআন হাদিসের আলোচনা চলিব দে আরা বেগুন আজির হই আস্তে আস্তে আই যাই আরা তো ওনার সামনে সবসময় দেখাশোনা আছে তারপরেও দুই অল্প উগ্র কোরআন শরীফের আয়াত উগ্র হাদিস শরীফের টুকরা আল্লাহর নবীর লক্ষ কোটি হাদিস হল উগ্র হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত গুজি আল্লাহ পাক যদি তৌফিক দে কোরআন শরীফের অর্থ এবং হাদিস শরীফের তর্জমা করি ওনারা তো দোয়া লইয়ে বিদায় লইম ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদত ঘোষণা ফরমাল বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা এই দুনিয়ার হায়াতরে প্রাধান্য দাও মূল্য দাও দাম দাও হন হায়াতরে দুনিয়ার হায়াত ইয়ানরে দুনিয়ার হায়াত হদ্দুর হাদিস শরীফত আরেক হাদিস শরীফত আল্লাহ পাক আল্লাহ রাসূল বয়ান ফরমাতে দুনিয়ার হায়াতর তুলনা আখিরাতর হায়াতর সামনে হদ্দুর قال رسول الله صلى الله عليه وسلم والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع أو كما قال عليه الصلاة والسلام হদে আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতর দৃষ্টান্ত শুনিবানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দেখাইতের হল্লে জাননে আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত তোমার আঙ্গুল যদি আটলান্টিক মহাসাগরের ভিতরে ঢুকনের পরে যদি আবার বাইর করো তোমার আঙ্গুলের ফুয়ারে যেই পানি উঠে যেই পানি তোমার আঙ্গুল লাগিয়েছে এই পানি এতটুকু ইয়ানল দেখি দুনিয়ার হায়াত আর আটলান্টিক মহাসাগরের যত পানি দাগিয়ই সমস্ত পানি ইনর তুলনা এই দিন পানির মতো আখিরাতের হায়াত সুবহানাল্লাহ আখিরাতের হায়াতর কিনেই হইয়ে দে তুলনা নাই আটলান্টিক পানিরে অন মাফিয়েরে কুলগরিত ফারিবেন নে মাফিয়েরে হন এল্লা মাফর এল্লা হন জিনিস ফাইবেন নে ক্যা ইন কুল কিনারা নাই দে এই দিন তো আল্লাহ রসুল এই হাদিসত বুঝাইতে সাথ দে তোমার দুনিয়ার হায়াত হল্লি এত ছোট দে এত অল্প দে ইয়ানর তুলনা আখিরাত লই গড়া না যা তো আল্লাহ পাক কোরআনের এই আয়াতের মধ্যে বর্ণনা দে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ও আর বন্দল এত সামান্য দুনিয়ার হায়াত ইয়ানরে তোরা প্রাধান্য দ মূল্য দ দাম দ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা অথচ আখিরাতের হায়াতর দাম দুনিয়ার হায়াত লই তুলনা করানো যা আখিরাতের হায়াতর দাম হইল অতুলনীয় দুনিয়ার হায়াত ইয়ানল দি অস্থায়ী শেষ হয়ে যাইবই একদিন তোমার মৃত্যু আই যাইবই তোমার তো একদিন মরি যা গই ফরিব এই দুনিয়ার মায়া এই দুনিয়ার দয়া এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য এই দুনিয়ার তোমার সব কিছু ত্যাগ করি সারি তোমার তো একদিন মরি যা গো ফরিব কিন্তু এই দুনিয়ার হায়াতরে তুই প্রাধান্য দ আখিরাতের হায়াতের তুলনায় অথচ আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা
আখিরাতের হায়াত হইলে উত্তম এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আখিরাতের হায়াতের কি নেই? তুলনা নেই, শেষ নাই। আখিরাতের হায়াত শেষ নয়। দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবই, দুনিয়ার হায়াত অল্প, কিন্তু তারপরও ও আর বন্দল তোরা দুনিয়ার হায়াতরে প্রাধান্য দ, দুনিয়ার হায়াতরে দাম দ, দুনিয়ার হায়াতরে মূল্য দ। এই মূল্যবান সময় তোমার এই হায়াত দুনিয়ার পিছনে দুনিয়ার মেহনতত 60-70 বছর হায়াত হারাই ফেলাইতে রাজ্য। তোমার আখিরাতের হনো ফিকির নাই, আখিরাতের হনো চিন্তা নাই, আখিরাতের হনো ধ্যান নাই। অথচ আখিরাতের হায়াত অতুলনীয়, আখিরাতের হায়াত হলে অপূরণীয়, আখিরাতের হায়াত হলে চিরস্থায়ী, আখিরাতের হায়াতর হনো শেষ নাই। সুবহানাল্লাহ। তারা মূল্য দিতে হন হায়াতরে, দুনিয়ার হায়াতরে। অথচ হায়াতর শেষ নাই, তখন হায়াত আখিরাতের হায়াত। হাদিস শরীফের মধ্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইয়ে দুনিয়ার হায়াতর দৃষ্টান্ত আটলান্টিক মহাসাগরত উগ্র আঙ্গুল যদি দ আবার উঠাই ফেলো, যেই পরিমাণ ফানি তোমার আঙ্গুলের সাথে মিশে এই পরিমাণ দুনিয়ার হায়াত, বাকি ফানি সব আখিরাতের হায়াত। সুবহানাল্লাহ। হাদিস শরীফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার দে এই দুনিয়ার হায়াত যদি আল্লাহর হাসে মশার ফাকর পরিমাণ যদি দাম তাকিত, আল্লাহ পাক রব্বুল আলামিনে হন কাফের মুশরিক ইহুদ নসারা ইতারারে একডুক পানি খাবের সুযোগ নদিত। সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াত ইয়ান যদি আল্লাহর হাসে উগ্র মশার ফাকর পরিমাণ দাম তাকিত, তখনও আল্লাহ হন কাফের মুশরিক ইহুদ নসারা বেঈমান বেদিন ইতারারে একডুক ফানি খাবের মতো সুযোগ নদিত। সুবহানাল্লাহ। তা আল্লাহর হাসে এই দুনিয়ার হায়াতের মূল্য বেশি রকম এব্বে তুচ্ছ। আল্লাহর হাসে এই দুনিয়ার হায়াতের হন মূল্য নাই, কিন্তু আল্লাহ হদ বন্দাল ও আর বন্দল আর হাসে দুনিয়ার হায়াতের মূল্য নাই ঠিক, কিন্তু তোমারা বন্দলর হাসে এই দুনিয়ার হায়াতের মূল্য আখিরাতের হায়াত তোর বেশি দ। আর মূল্য দিতে হন হায়াতরে, দুনিয়ার হায়াতরে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বয়ান ফরমাত দে দুনিয়ার হায়াত ইয়ান আল্লাহর হাসে মূল্যহীন, দাম নাই। তো ইয়ারা আল্লাহর হতা মানিলাম নে উল্টা করলাম দেয়া, ও রসুলের হতা মানিলাম নে উল্টা করলাম দে। আল্লাহ হদ দুনিয়ার হায়াতর দাম নাই, রসুল হদ এ দুনিয়ার হায়াতর দাম নাই, আখিরাতের হায়াতর তুলা নাই। কিন্তু দুনিয়ার হায়াত ইয়ান ছাড়া আবার আখিরাতও পাওয়া যাইত না। দুনিয়ার হায়াত ইয়ানোর ভিতরে আখিরাতর বান্ডার, আখিরাতর জমাট নেক আমলর বান্ডার জমা করা পড়িব দে, অর্জন করা পড়িব দে দুনিয়ার হায়াত ইয়ানোর ভিতরে। তো দুনিয়ার হায়াত ইয়ানোর ভিতরে 60-70 বছর হায়াত, অল্প হায়াত ইয়ানোর ভিতরে। আর খেঙ্গুরিয়ে আখিরাতের হায়াত খামাই করি লফিলিতে যাও, আখিরাতের হায়াত খামাই করি বেললাই আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দাল্লাই বলিয়ে রে সহজ করে দিয়ে, আসান করে দিয়ে কিভাবে তুই আখিরাতের হায়াত সহজভাবে হারাইবা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত আয়ের আরজ করের, ইয়া রাসূলুল্লাহ
আরে অনেক একখান আমল দাহাই দ যে আমলের হারণে আই জাহান্নামত মুক্তি পাই জান্নাতের বাসিন্দা পারি ইয়া রাসূলুল্লাহ এলাকান সহজ আমল আরে দাহাই দ হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারত এই যে আরজ করল ইয়া রাসূলুল্লাহ আর একখান আখিরাত নেক আমল জান্নাত হামাইর সহজ আমল জান্নাত হামাই গরনের সহজ আমল জাহান্নামত মুক্তি পাওয়ার সহজ আমল আরে বর্ণনা করি দন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মত আল্লাহ বলিয়ে রে আখিরাতর খামাই গরন আমল গরন জান্নাত ফন সহজ করে দিয়ে সুবহানাল্লাহ জান্নাত হামাই করি বেলে হদুজুরে দুল লম্বা হায়াত অফুরন্ত হায়াত এল্লে দুলো দুনিয়ার লই হন তুলনা করা না যা এল্লে হায়াতর এত আমল আরা গরিবার মতো শক্তি নাই আরা দুর্বল মানুষ হায়াত হম খেঙ্গরি হামাই গরি তেজম আল্লাহর রসুলে সহজ করে দি আসান করে দি খেঙ্গরি হামাই বাদে হদ মাত্র ফাসান আমল গুলি জান্নাত সহজ ভাবে ফাই ফেলিবা সুবহানাল্লাহ হদুজুর এত সহজ জান্নাত ফন্নান আল্লাহ পাক আল্লাহর রসুলে জান্নাত ফাইবান্নান এত আসান করে দিয়ে সুবহানাল্লাহ কি ওয়াতুকিমুস সালাতা ওয়াতুতিয়াজ যাকাতা ওয়াতাসুমু রমাযানা ওয়াতাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা ঈমান আনিবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িবা রমজান মাসের রোজা রাখিবা হজ যেতে ফরজ হব হজ করিবা যাকাত যেতে ফরজ হব যাকাত আদায় করিবা আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাত আসান করে দিব সুবহানাল্লাহ হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইয়ে দে ও মুআয এ আমলিন করিবা তুই সোজা জান্নাতত প্রবেশ করিবা সুবহানাল্লাহ সোজা জান্নাতত যাবার আমল সহজ না কঠিন সহজ আর বেগুন ইমানদার মুসলমান ওই কলিমা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এক নম্বরের মধ্যে ইমানদার ওই কলিমা ফুরিয়ে রে দ্বিতীয় নম্বরের মধ্যে আমল হয়ে দেব তুকিমুস সালাতা নামাজ কায়েম করং নামাজ আদায় করং নামাজ আরা আদায় করিস ওয়াতুতিয়াজ যাকাতা যাকাত আদায় করং দুই নম্বর আরা যাকাতও যারা তু এলে ফরজ হইয়ে যাকাত আদায় করিস ওয়াতাসুমু রমাযানা রমজান মাস আইলে রোজা রাখো ওয়াতাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা যদি তোমার সামর্থ্য থাকে শক্তি থাকে টিয়া পয়সা থাকে তুই আল্লাহর ঘর বাইতুল্লাহ যাইরে হজ করি আইবে হদে এই আমল যেতে করিবা তুই সুজা জান্নাতত প্রবেশ করিতে দিবা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতল্লাই জান্নাত থামাই আসান করে দি হদে এই উম্মতল্লাই আরো বেশি সুসংবাদ হাদিস শরীফত আছে দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা লিমান রাই ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি বি ওয়া লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি এই উম্মতল্লাই সুসংবাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা ফরমাতে হাদিস শরীফত একবার সুসংবাদ যারা আর দেখে আর ওর ঈমান আননে অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হিদারাল্লাহ একবার সুসংবাদ এবং যারা আর ন থেকে আর ওর ঈমান আননে হিদারাল্লাহ 7 বার সুসংবাদ সুবহানাল্লাহ
আরে ন দেখে আর উম্মত হল যারা আখিরি জমানাত আইব ইতারা আরে ন দেখিয়ে রে আর ওর ইমান আনিব ইতারা আল্লাহ বলিয়ে রে 7 বার সুসংবাদ সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ন দেখিয়ে রে ইমান আনলে হবার সুসংবাদ 7 বার সুসংবাদ সুবহানাল্লাহ। আখিরি জমানাত হদ হুজুর এটা তো আখিরি জমানার এ শুধু গুনাহ বাদে ইল্লা ফসাদর জমানা ইল্লা হারা অল্প হায়াতর জমানা ইল্লা অশ্লীল জমানা ইল্লা জমানার মধ্যে আয়াত ফারিতে আরা আইসি দিয়ে আফসোস করিস কেন হুজুর এ জমানাত কেন আল্লাহ আরে আনিল। আয় যদি সাহাবীর জমানাত আইতাম আল্লাহ রসুলের দেখিতাম ইমান আনিতাম সাহাবি হইতাম। আর আল্লাহ রসুলের নো দেখি সাহাবি হইত নো ভারি সাহাবির নো দেখি তাবি হইত নো ভারি তাবির নো দেখি তবে দাবি হইত নো ভারি খোলাবাইয়ের 80 দিন অলর নো দেখি বড় বড় এই লেব্বেরে লাশ জমানাত আর আইলাম দে গুনাহ বাদে আর কিছু নাই। কিন্তু এই জমানার ইমানদার আল্লাহর রসুলের সুসংবাদ দে ওদের যারা আরে দেখিয়ে রে ইমান আনলে আর সাহাবি আল্লাহ একবার সুসংবাদ আখিরি জমানার আর উম্মতল যারা আর ন দেখি আর ওর ইমান আনিব ইতার আল্লাহ বলিয়ে রে 7 বার সুসংবাদ সুবহানাল্লাহ। তো আল্লাহর রসুলে ধরে আখিরি জমানার উম্মতল আল্লাহ 7 বার সুসংবাদ দের আল্লাহ রসুলের শেষ জমানার উম্মতল আল্লাহ সুপারিশ করিয়ে রে আল্লাহ রসুলে এই উম্মতল আল্লাহ মাফ করাই লব সুবহানাল্লাহ। লুৎফ এহসা আপকা হে কদরদানি আপকি লুৎফ এহসা আপকা হে কদরদানি আপকি বন্দা কিস লায়ক হে সাহেব মেহরবানি আপকি। আল্লাহ পাক আর শেষ জমানাত শেষ নবীর উম্মত বানাইয়ে দিয়েন তো বড় মেহরবানি। আল্লাহ যে আর শেষ জমানাত আনি আবার শেষ নবীর সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়ে উম্মতে কি বানাইয়ে আবার উম্মতে দায়ী সুবহানাল্লাহ। এই জমানার উম্মতল বলে যারা বালা হাজার আদেশ করিব খারাপ হাজার নিষেধ করিব হাদিস শরীফত আল্লাহ রাসূলের বয়ান ফরমাত দে বেলা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করিব সুবহানাল্লাহ। এই উম্মত হলর কত বেশি সুসংবাদ আর ভাইদে সৈয়দুল মুরসালিন মানে সমস্ত নবী হলর সর্দার আল্লাহ পাকে আর বাগত ফেলাইয়ে দে কত সুসংবাদ আর ভাইদে কোরআন মজিদ কিতাব হলর সর্দার সৈয়দুল কিতাব হলর সর্দার সুবহানাল্লাহ। আল্লাহ পাক আর ভাগ্য দিয়ে দে খাতামুল উম্মা উম্মত হলর শেষ আর পরে আর কোন উম্মত নাই সুবহানাল্লাহ। আবার আরা উম্মত হলর ভিতরে আরা উম্মত হলে শ্রেষ্ঠ উম্মত খয়রে উম্মত সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আরা শেষ জামানাত আইরো আল্লাহর দিন যদি আরা মানি ধর্ম যদি আরা মানি চলি দিন যদি মানি চলি আল্লাহর খতামুদ্দিন মানি চলি রসুলত তরিকা মুজিন চলি আল্লাহ পাক রব্বুল আলামিনে সাহাবায়ে কেরামের ফুয়ারে তাবিনর ফুয়ারে তবে তাবিনর ফুয়ারে আইম্মে মুজতাহিদিনর ফুয়ারে উলামায়ে কেরামর ফুয়ারে নবীওয়ালার ফুয়ারে আল্লাহ পাক এই উম্মতর দায়ীওয়ালারে ইমানদারওয়ালারে আল্লাহ পাক হাসর করিব সুবহানাল্লাহ। তো আর আল্লাহ এই সুসংবাদ আর আল্লাহ বড় নেক আমল ফাইবার সুযোগ সুবিধা তো আর হতাশ নই আর উম্মতল হতাশ নই আর শেষ জামানাত আসি হুজুর গুনাহ বাদে কিছু নাই উঠতে বসতে আসতে যাইতে গুনাহ বাদে কিছু নাই যদি গুনাহ তো পরহেজ করি যদি নেক আমল করি রসুলের তরিকায় যদি শরীর পেজি দইলে আর মতো সুসংবাদ প্রাপ্ত উম্মত এই পৃথিবীত আর নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেয়া গুণরে আজিয়ার তাফসীরুল কুরআন মাহফিলরে
আল্লাহ পাক কবুল মঞ্জুর ফরমক বেকর হন আমিন। এবং আর এলাকাবাসী হল জেদ্দুর মাইকের আওয়াজ যার বেয়া গুণে মাগরিবের ফরইতে সারের ফরইতে রাত 12টা পর্যন্ত তফসিরুল কোরআন মাহফিল সলমান তাইব আর বেয়া গুণ জমি জমি এলাকাবাসী হল বেয়া গুণে ওয়াজ মাহফিলত পেন্ডিলত আইরে ও ওয়া হুজুর ওলামায়ে কেরামলর জুবানে কোরআন হাদিসের সহিহতল অন্তরের ভিতরে ফুনি আমল করিবার নিয়তে ফুনিলে আর জনরে ফসনর নিয়তে ফুনিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরে এল্লা বড় বড় নেককারলর সারির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে খাতার বন্দি করে দিব বেগহন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেয়া গুণরে কোরআন হাদিসের এই পর্যন্ত যত বয়ান ওইয়ে আরো যত বয়ান ওইব বেয়াগিন শ্রবণ করি আমল করিবার তৌফিক দান করক বেগহন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেয়া গুণের শারীরিক মানসিক সুস্থ রাখি আজের কোরআন মাহফিলর কোরআন হাদিসের হতা ফুনিবার তৌফিক দান করক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।